আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্বি, কানাডার ক্যালগারি শহর থেকে। আজকে আমাদের এখানে কানাডা ডে, স্পেশাল একটা ডে। জুলাইয়ের 1 তারিখ হচ্ছে কানাডা ডে। কানাডার জন্মদিন হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। এই টাইমে দেখা যায় যে কানাডাতে খুব জায়গায় মোটামুটি অনেক সেলিব্রেশন চলতে থাকে। দেখা যায় যে বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় অনেক বড় করে প্রোগ্রাম করা হয় এবং কেক কাটা হয় এবং ফ্রিতে ব্রেকফাস্ট, প্যানকেক, তারপরে হচ্ছে বারবিকিউ, অনেক আয়োজন করা হয় এই কানাডা ডেতে। কালকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তাই কানাডা ডেতে সকালবেলা বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না। তাই দুপুরের দিক করে বাচ্চাদেরকে নিয়ে বের হলাম। এই যে মেহেকে পড়েছে আজকে খুব সুন্দর একটা কানাডা ডে সাদা লাল ড্রেস। মেহেক আর ফারনা বের হলাম, ওদেরকে ঘুরতে নিতে বের হয়েছি। কিন্তু এই যে প্রেয়ারি উইন্স পার্কে এসে এই যে বাইরে থেকেই দেখছি, কারণ ওয়েদার এত খারাপ, একটু একটু করে বৃষ্টিও পড়ছে, যে কারণে আমি আসলে নামছি না। নামতে আমার ছোট বাচ্চা আছে, তাই ভাবছি যে গাড়ি থেকেই দেখছি। এখান থেকে হয়তো আরেক জায়গায় যাব, নামছি না। আসছিলাম আসলে ওদের দুজনকে নিয়ে, একটু ওরা মজা করবে, ঘুরবে এখানে। তার দেখছি অনেকেই চলে যাচ্ছে। আমি আসলে সকালের দিক করে আসি নাই এখানে, আমি একটু দুপুরের দিক করে আসছি, যাতে করে এখানে ওরা খেলতেও পারে। কারণ সকালবেলা ওরা ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল বাচ্চাগুলা, তারপরে আর আসি নাই আমি। তো এই তো আলহামদুলিল্লাহ, দেখা গেছে যে বাইরে থেকেই দেখছি, এনজয় করছি, অনেকেই খেলাধুলো করছে, অনেক বাচ্চাদেরকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও একটু একটু করে বৃষ্টি পড়ছিল, আবার এই যে আকাশ দেখলেই বুঝবেন যে কি অবস্থা। বৃষ্টি আসছে, আবার রোদ আসছে, মানে ওয়েদার ভালো হয় আবার খারাপ হয়, এরকম। কানাডা ডেতে আমার আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে মনে হয় যেন পহেলা বৈশাখ। সাদা লাল যেরকম পহেলা বৈশাখে আমরা পড়ি, আর কানাডা ডে তো এরকম সাদা লাল পরা হয়। কারণ হচ্ছে কানাডার ফ্ল্যাগ সাদা লাল, যে কারণে হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশনে সবাই ড্রেস আপ করতে পছন্দ করে। মানে অনেকেই পরে, আবার অনেকে পরে না। সাদা লাল হচ্ছে কানাডা ডে তে সবাই পড়তে পছন্দ করে। মেহেকের কাছে ফ্ল্যাগ আছে। ওয়াও, কানাডা ফ্ল্যাগ, তাই না আম্মু? আচ্ছা, তুমি কি এই ন্যাশনাল অ্যানথেমটা পারবা? বলো তো একটু। ওয়াও, থ্যাংক ইউ। কানাডা ডে উপলক্ষে জেনেসিস সেন্টারে বিশাল বড় মেলা হচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও। নিচে যাব এখন, উপর থেকে দেখালাম। জেনেসিসের মেলায় ছিলাম অনেকক্ষণ, আর এখন চলে যাচ্ছি ডাউনটাউনের দিকে। মেহেক ফেস পেইন্টিং করছে, ও অনেক ফান করছে এখানে। এখন চলে যাচ্ছি এখান থেকে ডাউনটাউনে যাবার। আমরা এখন এই যে আরেকটা জায়গায় যাবো, ওখানে আরো ফান হবে ইনশাল্লাহ। এক ঝলকে পুরো মেলাটা একটা দেখাই নেই সবাইকে। বেশ ভালোই আয়োজন করেছে, বাচ্চাদের জন্য ট্র্যাম্পোলিনও রাখা হয়েছে, বাউন্সি ক্যাসেল সবই আছে। কফি নেওয়া হইলে টিম হোটেলস থেকে, আর মেহেকের জন্য স্পেশাল স্ট্যাম্পিড স্প্রিঙ্কল ডোনাটস। মেহেক হ্যাপি? না। Can I get napkins? Mehek, I won! You can eat mine. Thank you. this is your জীবনে প্রথম ঘুড়ি দেখে ফারনাজ যে কি এক্সাইটেড! ও মা, মাশাআল্লাহ, ও হাসতে হাসতে শেষ। এটা কি আম্মু? এটা কি? হ্যাঁ, ওয়াও, এটা কি মাম্মা? এটা কি তুমি নিবা? আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে নোজ হিল পার্ক। আমরা আজকে কানাডা ডে এর ফায়ারওয়ার্কস দেখার জন্য কিন্তু এখানে আসছি। এখান থেকে নাকি ফায়ারওয়ার্কস খুব সুন্দর করে দেখা যায়, আর এই যে পুরো ডাউনটাউন দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর কানাডার ক্যালগারি ডাউনটাউনটা দেখা যায়। এই ঘুড়ি নিয়ে সবাই আঙ্কেলের পিছনে ছুটছে। কি খুশি ওরা! যেদিকে উনি যাচ্ছে সেদিকে ওরাও যাচ্ছে। হ্যাঁ, মিলিয়নের বাসিওয়ালা হয়ে গেছেন ভাই।
Get set go! আপনার কি সামনে দিছি আমি ইচ্ছা করে? আপনার অবন সবার সামনে ছিল। না লাইনে দিবা, লাইনে থাকো গোছু না মন খারাপ হইতে না। ওই দূরে সবাই বাইক নিয়ে যাচ্ছে আর এদিক থেকে ভিউটা জোস। ওয়াও, স্পিডে গেল। এই যে আমরা সবাই এখানে আছি, কি সুন্দর ছোট্ট করে রেইনবো দেখা যাচ্ছে ওই দূরে।